বেডশিট চেঞ্জ করেছে। দেখেন দুইটা কত সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেকদিন পর আমার বাসায় গেস্ট আসবে, আগামীকাল দুপুরে তারা এসে খাওয়া দাওয়া করবে। আর এবার আমি 3টা ফ্যামিলিকে বলেছি, 3টা ফ্যামিলিতে টোটাল 18-19 জন। তারপর আমরা তো আছি 4 জন, আর লিবান তো এখনও কোনো খাবার খেতে পারে না আমাদের বাঙালি ফুডগুলো। তো এবার আমি কেন 3টা ফ্যামিলিকে বললাম, একসাথে বেশি ফ্যামিলি বলতে গেলে দেখা যায় অনেক বেশি কষ্ট হয়ে যায়, যেহেতু লিবান অনেক ছোট। রান্নার মাঝখান দিয়ে দেখা যায় ওকে আমার লুক আফটার করতে হয়, শুধু ওকে একা না, লাভি ফাইম। তো এবার আমি 3টা ফ্যামিলিকে বলেছি। আর বিদেশে বাড়ি যেহেতু আমাদের কাজগুলো একাই করতে হয়, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো আজকের দিকে হচ্ছে আমার কিছু রান্না করে রাখতে হবে। চিকেন রোস্ট আমি হাফ রান্না করব, তারপর বিফ আমি হাফ রান্না করে রেখে দিব। আর আমি ডেজার্ট আইটেম পুডিং বানাবো, তারপর ইয়োগার্ট বানাবো, আর দেখি কি বানানো যায়। আর এই যে লইটা শুটকি আমি এটা ভুনা করব। আর দেখি আপনাদের সাথে কতটুকু আমি শেয়ার করতে পারি, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। পুডিংয়ের জন্য ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি, আর একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো। পুডিংটা বসিয়ে দিয়েছি। আজকে আমি হার্ট শেপের মোল্ডে আমি পুডিংটা বানাবো। আর হার্ট শেপের মোল্ডে পুডিং বানাতে আমার বেশি ভালো লাগে, যখন আমি এটা সার্ভ করি দেখতে এত সুন্দর লাগে। তো এখন হচ্ছে আরও বাকি কাজগুলো করব, তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আর এই যে এখন আমি লইটা শুটকিটা টেলে নিচ্ছি। তো শুটকির মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি শুটকিগুলো অ্যাড করবো। আর এখানে আমি পরে দিব, রসুন অ্যাড করবো। এখন দেবো না, এখন দিলে কী হয় দেখা যায় রসুনটা কি তাড়াতাড়ি এটা খুলে যায়, আর তাড়াতাড়ি কী হয় এটা সফট হয়ে যায়। শেষের দিকে হচ্ছে আমি রসুনটা দেবো। এখন হচ্ছে শুটকিটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো শুটকিটা এখন ঢেকে দিলাম। দেখেন দইটা কত সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে, এই যে দেখেন। তো আমি এটা ওভেনে রেখেছি 1 ঘন্টার বেশি। প্রথমে আমি এটা 25 আমি প্রি হিট করে নিয়েছি ওভেনটা। আর ওভেনের ভিতরে যখন আমি দিয়েছিলাম তখন আমি 25 মিনিট আমি রেখেছিলাম। আর ওভেনের টেম্পারেচারটা লো হচ্ছে 150-150-তে আমি রেখেছিলাম। 1 ঘন্টার বেশি লেগেছে। তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। ওটা সত্যি রান্না করা হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি দিয়েছি রসুন, তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তবে এখন আর এটা ঢেকে দিব না, ঢেকে দিলে দেখা যাবে কাঁচামরিচের গ্রিন কালারটা থাকবে না। তো এটা পুরোটা তো হয়েই গেছে, আর একটু আমি নেড়েচেড়ে তারপর এটা আমি নামিয়ে ফেলবো। এই তো আমার সত্যি রান্না করা হয়ে গেছে, পুডিংটা হয়ে গেছে দেখতেই পারছেন। তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। চিকেনের সাথে আমি একটু ফুড কালার দিয়েছি, কারণ সাদা চিকেন দেখতে একেবারে ভালো লাগে না। ফুড কালার দিলে চিকেনগুলো দেখতেও সুন্দর দেখা যায়। আর রেস্টুরেন্টও সেম কাজটা করে থাকে। এর মধ্যে দেখেন আপনাদের ভাইয়া কত কিছু বাজার করে নিয়ে এসেছে। ধনিয়া পাতা এনেছে, তারপর যে লেটুস, তেল, আর এই যে ফ্রুটস, আর এগুলো হচ্ছে শ্রিম, আর এই যে ইলিশ মাছ এনেছে, মিল্ক, নান, তারপরে যে রুটি, নান রুটি দেখেন কতগুলো নিয়ে এসেছে একসাথে। এভাবে আমার ফ্রিজে কোনো স্পেস নাই, আরও নিয়ে এসেছে। আর এই যে ডিম এনেছে, লবণ এনেছে, আর এই যে এখনো ইলিশ মাছ আছে। আর এখনো আমার অনেক কাজ পড়ে আছে, তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়া বেডরুমটা গুছিয়ে নিয়েছে, বেডশিট চেঞ্জ করেছে।
এখন দেখাবো আরেকটা রুম। এখন আমি দেখাবো 4 নম্বর রুমটা। আপনাদের ভাইয়া ভালোভাবে বেডটা গুছিয়ে রেখেছে, তবে লাবিব এখানে আসছিল একবার, আসার পরে দেখেন বেডশিটের কি করে রেখেছে। সকালে আবার এটা গুছাবো ঘুম থেকে ওঠার পরে। তো এখন তো আমি অনেক বেশি টায়ার্ড। তো এখন হচ্ছে আরেকটা রুম দেখাবো। ওরা এখন ঘুমিয়ে যাবে, তো আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। তো আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।